হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি স্পেশাল রেসিপি নিয়ে। সেটি হলো, যেহেতু এখন আমের সিজন, তো আম দিয়ে কিভাবে আমসত্ত্বা বা ম্যাঙ্গো বার তৈরি করা হয়, আজকে আমি আপনাদের সেটি দেখাবো। তো তার জন্য আমি কিছু পরিমাণ আম ছিলে এখানে নিয়েছি, আর নিয়েছি হলো 1 কাপ চিনি, আর নিয়েছি হলো তেজপাতা এবং হলো লাল মরিচ পেস্ট এবং দারচিনি, আর নিয়েছি হলো এলাচ, আর নিয়েছি হলো পাঁচফোড়ন, আর হলো ধনিয়া পেস্ট। তো এই স্বল্প উপকরণ দিয়ে কিভাবে তৈরি করে আমসত্ত্বা, আমি সেটি আজকে দেখাবো। তো আমি একটি হাঁড়িতে আগে থেকে এই পানিটা বয়েল করে রেখেছি, এবং সেই বয়েল করা পানিতে আমি আমগুলো দিয়ে দিলাম। তো আমটা এখন আমি সিদ্ধ করে নিব। আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করব। তো আমি এখন হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন। তো এখন ঢেকে দিচ্ছি। আমি এভাবে করে 10 মিনিট ঢেকে রাখবো। আমি ঢাকনাটা সরিয়ে দেখব এখন আমটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। তো দেখা যাচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি একটি স্পুন দিয়ে এখন চেক করে দেখব আসলে সিদ্ধ হলো কিনা। আমি একটি স্পুন দিয়ে দেখলাম যে আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আমটা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। তো এখন আমি আমটাকে পেস্ট করব একটা স্টিলের বাটি দিয়ে, এভাবে করে। আপনাদের সুবিধার্থে আমি বাটি দিয়ে করতেছি। আমার অবশ্য ব্লেন্ডার আছে, ব্লেন্ডার দিয়েও করা যেতে পারে এটা দিয়ে। তো আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার দিয়েও পেস্ট করে নিতে পারেন। তো আমি বাকিটাকে একটা স্পুন দিয়েও পেস্ট করে নিচ্ছি এভাবে। তো আমি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এবং আমি চিনিটা সেই পানিতে দিয়ে দিলাম। এভাবে নেড়ে ছেড়ে আমি এই পানিতে শিরা তৈরি করব। তো শিরার মধ্যে আমি এখন আমার উপকরণগুলো দেব, মশলা উপকরণগুলো। যেমন আমি এখন একটি তেজপাতা দিয়ে দিলাম, এবং দারচিনিটা দিয়ে দিলাম, তারপরে এলাচ 3টি দিয়ে দিলাম। এখন দেব হলো পাঁচ সরি এখন এটা নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এটা উঠিয়ে ফেলবো। কারণ হলো এটা আমসত্ত্বার ভিতরে দেওয়া যাবে না, কারণ জাস্ট এটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। এখন উঠিয়ে ফেলবো। এক এক করে যে যে এগুলো দিয়েছি এটি উঠিয়ে ফেলতেছি। দারচিনিটা উঠিয়ে ফেললাম, এবং এলাচগুলো উঠিয়ে ফেলবো। তো আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। দেখুন, একবারে ব্রাউনি কালার হয়ে গেছে। এখন আমি আমটি দিয়ে দিব, আমগুলা দিয়ে দিব এই শিরার মধ্যে। দিয়ে দিলাম। আমটা দেওয়ার পরে কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, কারণ হলো নিচে লেগে গেলে কিন্তু আপনার আমসত্ত্বাটা পারফেক্ট হবে না। তো আমি দিয়ে দিলাম লাল মরিচের পেস্ট, এটা দিয়ে দিলাম। তারপরে দিলাম হলো ধনিয়া বাটা, ধনিয়া পেস্ট। তারপরে দিব হলো পাঁচফোড়ন, এভাবে করে ঘন ঘন নাড়া দিতে হবে, যাতে করে লেগে না যায়। তো আমি এখন হাফ টি স্পুন লবণ দিয়ে দিব, এটা স্বাদ মতো।
কারণ এই পর্যায়ে লবণ কম হয়ে গেলে আপনি টেস্ট করে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন পরিমাণ মতো। তো এভাবে অনর্গল নেড়ে ছেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে। যাতে পুড়ে না যায় তার জন্য বারবার নাড়া দিতে হবে। তো বন্ধুরা, আমার এই ম্যাঙ্গো বারের আমটা প্রায় প্রস্তুত হয়ে গেছে। দেখুন ঘনত্বটা কত বেড়েছে। তো এরকম ঘনত্ব তৈরি হলেই মনে করবেন যে আপনার আমসত্ত্বা তৈরির উপকরণটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সিলভারের পাত্রে সরিষার তৈল এভাবে করে লাগিয়ে নিব হাত দিয়ে। আপনি ইচ্ছে করলে ব্রাশ দিয়েও লাগিয়ে দিতে পারেন, অথবা তৈলের পরিবর্তে আপনি এখানে বাটার ইউজ করতে পারেন। তা আমি সেই ক্ষেত্রে সরিষার তেলটা ইউজ দিয়েছি। এখন আমি আমটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে একটা চামিচ দিয়ে ছড়িয়ে নিয়েছি। মোটামুটি বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি, মিডিয়াম আকৃতি রেখেছি। তো এই পর্যায়ে আপনি আমটাকে এই আমাদের আমসত্ত্বাটি রোদে শুকিয়ে নিতে পারেন। 2 দিন সময় লাগবে এটা শুকাতে। তো ইচ্ছে করলে আপনি ফ্যানের নিচেও রেখে শুকাতে পারেন, অথবা চুলার নিচে রেখেও শুকাতে পারেন। যেভাবে শুকান এটা 2 দিন লাগবে। তো আমার আমসত্ত্বাটা প্রায় প্রস্তুত। এখন আমি এটা কেটে আপনাদের পরিবেশন করে দেখাবো সাজিয়ে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখেছেন কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে আমসত্ত্বাটি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই পারবেন পারফেক্ট আমসত্ত্বা বা ম্যাঙ্গো বার তৈরি করতে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।